নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনা সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্তত 12টি প্রস্তাবে আপত্তি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি দিয়েছে ইসি। দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়ে বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে মত দিয়েছে নির্বাচন কমিশন। গত জানুয়ারি মাসে নির্বাচন ব্যবস্থা সংশ্লিষ্ট ১৫০টি বিষয়ে নিজেদের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এরপর প্রকাশ করা হয় চূড়ান্ত প্রতিবেদন। এর কদিন পর এসবের মাঝে বেশ কিছু প্রস্তাব বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। এরপর সোমবার অন্তত 12টি বিষয়ে আপত্তি সহ নিজেদের মতামত জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। 5 পৃষ্ঠার দীর্ঘ এই চিঠিতে কমিশনকে শাস্তির আওতায় আনার প্রস্তাবে আপত্তি জানিয়েছে ইসি। একই সাথে 48 ঘণ্টার মধ্যে ফলাফলের গেজেট প্রকাশের আগে সুষ্ঠু নির্বাচন হয়েছে এমন অঙ্গীকার করতে হবে এ প্রস্তাবেও আপত্তি দিয়েছে ইসি। ফলাফল সার্টিফাই করতে হবে। আমরা মনে করি এটার দরকার নাই। তার কারণ হচ্ছে যে নির্বাচনের ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে তো রিটার্নিং অফিসাররা নেন, আর ঢাকায় বসে আমরা কিসের বেসিসে দেবো? রিটার্নিং অফিসারের কথাইতেও যেতে হবে। জেল জরিমানার জেলের এটা মনে হচ্ছে যে এটা বোধহয় একটু বেশি, এটা কাম্য নয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের 4 মাস সময়ের মধ্যে স্থানীয় সরকারের ভোট আগে করলে জাতীয় নির্বাচন বিলম্বিত হবে, এটা জানানো হয়েছে চিঠিতে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ওভার দ্য পিরিয়ড অফ টাইম, 5টা টিয়ারে ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়, তো এটা 4 মাসের মধ্যে করা এটা সময়ের সাথে আসলে খুবই একটা ডিফিকাল্ট বলে মনে করি। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্যক্রম স্বাধীন কমিশনের অধীনে না দিয়ে ইসির অধীনে রাখার কথা বলা হয়েছে চিঠিতে। সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী সীমানা নির্ধারণে নতুন কমিশন বা নতুন আইনেরও প্রয়োজন দেখছে না ইসি। সীমানা নির্ধারণের বিষয়ে একটা কমিশনের কথা বলা হয়েছে, তো এই কমিশনের আদৌ কি কোনো প্রয়োজন আছে? এটাতে ব্যয় বাড়বে, এটাতে আমাদের কতটুকু কয়েকটা কনস্টিটিউয়েন্সিতে ডিলিমিটেশনের প্রসঙ্গটা আসে। নির্বাচন কমিশনারদের নিয়োগে জাতীয় সাংবিধানিক কাউন্সিল করার প্রস্তাবেও আপত্তি ইসির। এই মতামতটা গ্রহণ করা বা না করার এখতিয়ার যাকে দেওয়া হয়েছে তার। সাদিয়া আফরোজ, 18 নিউজ, ঢাকা।